আসসালামু আলাইকুম। সহজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমার আজকের রেসিপি চিংড়ি ভুনা, স্পাইসি চিংড়ি ভুনা। মাটির চুলায় সম্পূর্ণ রান্নাটা করব আমি আজকে। তো যারা একেবারেই নতুন তাদের জন্য আশা করছি খুবই উপকারে আসবে। তো চলুন মূল রান্নায় চলে যাই। এখানে আমি 1 কেজি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়ে নিছি। হলুদ কিছুটা লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো বসিয়ে দিলাম চিংড়ি ভাজা। তো যারা আমার রেসিপিটা দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো আমি রান্নাটা একেবারেই মাটির চুলায় করতেছি। এখন আরও কিছুটা চিংড়ি মাছ আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি মূল রান্নাতে চলে যাব। তো এখানে পেঁয়াজ কুচি, কিছুটা আদা রসুন দিয়ে দিছি, একেবারেই দিয়ে দিছি একসাথে। আরও কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তো এখন আমি তেল আর একটু অ্যাড করতেছি, একটু তেল কম হয়ে গেছে। তো এটাকে ভালো করে আমি একটু কষিয়ে নিব। এই পর্যায়ে 4-5টা মরিচ দিয়ে দিছি, আস্ত কাঁচা মরিচ দিয়ে দিব। এখন একটু সামান্য পানি, এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ করে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, স্বাদ মতো কিছুটা লবণ। তো কিছুটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি একটু কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি চিংড়িগুলা দিয়ে দিব। চিংড়িগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাটার সাথে কষিয়ে নিব। মাটির চুলা যে কোনো রান্নাই খুবই মজাদার হয়। তো আমার এই রেসিপিটা একেবারে নতুন যারা তাদের জন্য বিশেষ করে খুবই সহজে রান্নাটা শিখে যাবেন। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা ধনিয়া কুচি অ্যাড করে দিচ্ছি। তো কমপ্লিট হয়ে গেল আমার স্পাইসি চিংড়ি ভুনা। তো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন।